একটা সময় ছিল যখন রাত মানেই ঘুম আর নিস্তব্ধতা, কিন্তু এখন রাত নামলেই জেগে ওঠে ওরা। অন্ধকারে গা ঢাকা দিয়ে অপেক্ষা করে শিকার খুঁজে বার করতে। মানুষ ভাবত ওরা শুধু গল্পের ভয়, কিন্তু 2024 সালের আউটকাম দ্য উলস এই মুভিটি প্রমাণ করে দিল এটা কোনো রূপকথা নয়, এটা এক বাস্তব দুঃস্বপ্ন। এক একটা নিঃশ্বাস, এক একটা পদক্ষেপ যেন মৃত্যুকে আরও কাছে ডেকে আনে। কারা বাঁচবে আর কারা হারিয়ে যাবে নেগ্রেদের ভয়ঙ্কর আক্রমণে। চলুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি, যেখানে মানবতা আর হিংস্রতার মাঝখানে এক মরণ খেলা শুরু হয়েছে। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। শুরুতেই একটা ঘন জঙ্গলের মধ্যে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দৃশ্য পাল্টালে ঘটনাটা শুরু হয় সোফি এবং নোলান নামের একটি দম্পতিকে দেখিয়ে। সোফি একটি সেলুনে কাজ করে আর নোলান একজন এডিটর। তারা যেখানে বেড়াতে এসেছে সেখানে সোফি তার পুরনো বন্ধু বা বলা যায় এক্স বয়ফ্রেন্ড কাইলকে ইনভাইট করে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসার জন্য। আসলে কাইল একজন অভিজ্ঞ শিকারী, আর সে শিকারের কিছু পদ্ধতি নোলানকে শেখাতে এসেছে। কিছুটা হাসি মজার পরেই শুরু হয় নোলানের ট্রেনিং। প্রথম শুরু হয় তীর চালানো, কিন্তু নোলান কিছুতেই ঠিকঠাকভাবে তাক করতে পারছিল না। নোলান তীরগুলোকে দেখে কাইলকে জিজ্ঞাসা করে তার কোম্পানি তো প্লাস্টিকের তীর বানায়, তাহলে সে কেন এই তীরগুলো ইউজ না করে তার এই নাম লেখা তীরগুলো ইউজ করছে। কাইল বলে কারণ তাকে এটা সোফি দিয়েছে। যখন সে সোফির সাথে থাকে তখন তার দেওয়া জিনিসগুলোই সে বেশি ইউজ করে। শুরু থেকেই কাইলের কিছু কথায় স্পষ্ট বোঝাই যাচ্ছিল সোফির জন্য এখনো তার মনে ফিলিংস আছে, যেটা নোলান খুব ভালোভাবে বুঝতে পারছিল। কিন্তু সোফি এখন শুধুমাত্র নোলানকেই ভালোবাসে। নোলান ঠিকভাবে তীর চালাতে পারে না। কাইল সোফিকে বলে বেড়াতে এসে থেকে যদি সে নোলানকে ট্রেনিং দেওয়া শুরু করত তাহলে এতদিনে নোলান সবকিছুই শিখে যেত। কিন্তু সোফি বলে সে এখন আর তীর চালায় না। তখন মজা করেই একটা ডেমো দিতে বলে। এরপর আবারও শুরু হয় নোলানের ট্রেনিং, কিন্তু কিছুতেই সে তীরগুলো পয়েন্টে মারতে পারছিল না। তাই কাইল তাকে শুট করা শেখানো শুরু করে, কারণ তাদের হাতে আর সময় ছিল না। পরের দিনই তারা শিকার করতে বেরোবে। তবে খুব তাড়াতাড়ি নোলান ভালো করে শুট করা শিখে যায়। এর পরের দৃশ্যে সন্ধ্যাবেলায় সোফি গান চালিয়ে নাচতে শুরু করে। আসলে এই দম্পতি কাজের ফাঁকে একটু ঘুরতে এবং নিজেদের মতো সময় কাটাতে এসেছে। এদিকে নোলান তার ল্যাপটপে কাজ করতে থাকে। বেড়াতে এসেও নোলানকে সারাক্ষণ ব্যস্ত দেখে সোফি হতাশ হয়ে যায়। তবে নোলান কাইলের আচরণে ভালো মতো বুঝতে পারে সে সোফিকে আবার ফিরে পেতে চাইছে। এরপর সোফি আর কাইল কার্ড খেলতে বসে। সোফি কাইলকে জিজ্ঞাসা করে নোলান কতটা শিখেছে। কাইল জানায় নোলান অনেকটাই শিখেছে আর বাকিটা ধীরে ধীরে শিখে যাবে। কার্ড খেলতে খেলতে তারা এতটাই চেঁচামেচি করছিল, বিরক্ত হয়ে নোলান সেখান থেকে উঠে ঘরে চলে যায়। কিন্তু কাইল আর সোফি হাসি মজায় এতটাই ব্যস্ত ছিল যে তারা সেটা খেয়ালই করেনি। নোলান জোরে ঘরের দরজা বন্ধ করে দিতেই তারা চমকে যায়। সোফির সাথে কাইলের এই ঘনিষ্ঠতা বাড়ানোর ব্যাপারটা নোলানের একদমই পছন্দ হয়নি। এরপর সোফি ঘরে যায় নোলানকে বোঝানোর জন্য যে কাইল তো নোলানের জন্যই এখানে এসেছে, তাই সে কাইলের সঙ্গে বন্ধুর মতো মিশতে পারে আর তাদের মধ্যে অনেক কিছুই কমন আছে। কিন্তু রাগের মাথায় নোলান সোফিকে জানিয়ে দেয় সোফি ছাড়া কাইল এবং নোলানের মধ্যে কোনো কিছুই কমন নেই। এইভাবেই তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। সোফি রাগে ঘর থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর নোলান তার ভুল বুঝতে পারলে বাইরে এসে সোফির রাগ ভাগানোর চেষ্টা করে, কিন্তু সোফি কথা বলতে চায় না। আর কাইল সেই সুযোগটা কাজে লাগিয়ে নোলানের সম্পর্কে বোঝাতে থাকে নোলান সোফির যোগ্য নয়। রাতে খেতে বসে সোফি কাইলকে বলে নোলান এবং সোফির এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবং নোলান সোফির ফিয়ন্সে। নোলানকে হয়তো সেই তীর চালানো শিখিয়ে দিত, কিন্তু একবার সে তার বাবার সাথে শিকারে গিয়েছিল। সেখানে একটা হরিণ শিকার করতে গিয়ে হরিণের মায়াবী চোখ দেখে আর শিকার করতে পারেনি। আর তারপর থেকে সে আর কোনোদিনই তীর চালায়নি এবং সে ভেজিটেরিয়ান হয়ে গেছে। খাওয়া শেষ করে সোফি কাইল এবং নোলানকে গুড নাইট জানিয়ে ঘুমোতে চলে যায়। এরপর শুতে যাওয়ার আগে কাইল এবং নোলানের মধ্যে সোফিকে নিয়ে একটু ঝামেলা শুরু হয়। তবে রাত্রেই সোফি এবং নোলানের মিসআন্ডারস্ট্যান্ডিং শেষ হয়ে যায়। সোফি নোলানকে স্পষ্টভাবে জানিয়ে দেয় কাইল এখন শুধুমাত্র সোফির ভাইয়ের মতন। পরের দিন সকালবেলায়
কাইল এবং নোলান শিকারের জন্য বেরিয়ে পড়ে। সোফি কাইলের পকেটে একটা গুলি আলাদা করে দিয়ে দেয়। কাইল সোফিকে বলে সেই গুলিটি নোলানকে কেন দিচ্ছে না। সোফি বলে নোলান এই সবে নতুন গুলি চালানো শিখেছে, তাই বিপদে পড়লে কাইলই তার ভরসা। এরপর কাইলের গাড়িতেই দুজনে বেরিয়ে পড়ে শিকার করতে। এরপর তারা জঙ্গলের একটা জায়গায় এসে গাড়ি থামায় এবং শিকারের জন্য প্রাণী খুঁজতে থাকে। হাঁটতে হাঁটতে তারা বেশ কিছুটা এগিয়ে যায়। সেখানে একটা সরু নদী রয়েছে যেটা নালার মতো বয়ে গেছে। সেটা পেরিয়ে এসে তারা একটা গাছের গুঁড়ির ওপর বসে নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে। তারা ওই জঙ্গলের পশ্চিমের দিকে চলে এসেছিল। এরপর তারা আবার হাঁটতে থাকে আর শিকারের জন্য প্রাণী খুঁজতে থাকে। আর হঠাৎই তারা চোখের সামনে একটা হরিণ দেখতে পায়। কাইল সঙ্গে সঙ্গেই তীর তাক করে হরিণটির দিকে, কিন্তু তারপর নোলানকে বলে গুলি করে প্রাণীটিকে শিকার করতে। নোলান বন্দুক তাক করে ঠিকই, কিন্তু তার মায়াবী চোখের দিকে তাকিয়ে সে আর মারতে পারে না। কিন্তু কাইল তো এর আগে থেকেই শিকার করছে এবং তার এক্সপিরিয়েন্সও রয়েছে, তাই সে মুহূর্তের মধ্যেই হরিণটিকে মেরে ফেলে। এরপর তারা হরিণটির কাছে এগিয়ে আসে আর দেখে সেই হরিণটি এখনো বেঁচে আছে। এরপর কিছুটা দূরে তারা আরো একটা হরিণ দেখতে পায়। কাইল হরিণটিকে মারতে গেলে হরিণটি পালিয়ে যায়। তখনই কাইল সেই হরিণটির পিছু করতে থাকে। তখন নোলান বলে তারা যে হরিণটিকে মেরেছে সে এখনো বেঁচে আছে আর তাকে ওখানে ফেলে রেখে আসা উচিত হয়নি। তার ভীষণ হয়তো কষ্ট হচ্ছে। কাইল রেগে গিয়ে তাকে চুপ থাকতে বলে, কিন্তু নোলানও জেদি। সে বারবার এক কথা বলাতেই বেশ রেগে গিয়েই কাইল তার সঙ্গে সেই অর্ধমৃত হরিণটির কাছে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু ফিরে এসে তারা যা দেখে তাতে তারা অবাক হয়ে যায়। চোখের সামনে একটা ভয়ানক নেগড়ে হরিণটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চোখ, দাঁত এবং গর্জন শুনলে ভয়েই মানুষ শেষ হয়ে যাবে। তারা দুজন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। নোলান ভয়ে কাইলকে জিজ্ঞাসা করে এখন সে কি করবে। নোলান বলে চুপ করে দাঁড়িয়ে থাকতে। কাইল তার বন্দুকটাকে কাঁধ থেকে নামানোর চেষ্টা করে, কিন্তু বন্দুকটা যেন কোথাও একটা আটকে গিয়েছিল। নোলানকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বললেও সে কথা শোনেনি। তাড়াহুড়ো করে কাইলের থেকে বন্দুকটা বার করতে যায় আর সঙ্গে সঙ্গেই নেকড়েটা তার উপর ঝাঁপিয়ে তাকে কামড়াতে শুরু করে। রক্তে ভেসে যায় তার শরীর। নোলানকে বাঁচাতে কাইল নেকড়েটিকে গুলি করে। তখনই আরো আশেপাশে যত নেকড়ে ছিল গুলির আওয়াজে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। নোলানকে নেকড়েদের হাত থেকে বাঁচালেও কাইল স্বার্থপরের মতো নোলানকে ওই জঙ্গলে ছেড়েই সেখান থেকে পালিয়ে আসে। নোলান কাইলকে বারবার রিকোয়েস্ট করছিল যাতে সেখান থেকে কাইল তাকে নিয়ে আসে, কিন্তু সে কোনো কথাই শোনেনি। এদিকে বাড়িতে সোফির পায়ে একটা কাঁচ ফুটে যায়। কাইল ভয়েতে কোনোভাবে ওই জঙ্গল থেকে পালিয়ে আসে। বাড়িতে এসে কাইল সোফি সোফি বলে চিৎকার করতে থাকে। সোফি ঘরে ঘুমোচ্ছিল। সঙ্গে সঙ্গে সে বেরিয়ে এসে কাইলকে জিজ্ঞাসা করে কি হয়েছে এবং নোলান কোথায়। কাইল মিথ্যে কথা বলে তাদের ওপর অ্যাটাক হয়েছে। সে একটা হরিণ দেখে তাকে শ্যুট করতে গিয়েছিল, কিন্তু সেটা মিস হয়ে যায়। আর তারপরেই একটা নেগড়ে কোথা থেকে এসে তাদের উপর অ্যাটাক করে। নোলানকে সে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। এটা শোনা মাত্রই সোফি তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে নোলানকে খোঁজার উদ্দেশ্যে। কাইল সোফিকে বলে সে ওই জঙ্গলে আর যাবে না, কিন্তু সোফি তার কোনো কথাই শুনতে চায় না। তাকে বলে নোলানকে তুমি কোথায় ছেড়ে এসেছো সেটা দেখানোর জন্য তোমাকে যেতেই হবে। এরপর তারা দুজন বেরিয়ে পড়ে নোলানকে খোঁজার জন্য। কাইল সোফিকে ঠিকঠাক জায়গা দেখায় না। সোফি কাইলকে বলে আমাদের দুজনের আলাদা আলাদা ভাবে গিয়ে নোয়েলকে খোঁজা উচিত। তারপর তারা বেরিয়ে পড়ে আলাদা আলাদা ভাবে নোয়েলকে খোঁজার জন্য। এর পরের দৃশ্যে দেখা যায় নোয়েলের জ্ঞান ফিরেছে, তবে সে ভীষণভাবে আহত এবং রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজছে। এদিকে সোফি নোলান বলে জঙ্গলের মধ্যে চিৎকার করে তাকে খুঁজতে থাকে। সোফি কাইলকে জিজ্ঞাসা করে সে নোলানকে দেখতে পেয়েছে কিনা। কাইল বলে সে নোলানকে কোথাও খুঁজে পায়নি আর তাদের এই জঙ্গল থেকে এখন বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু সোফি বলে নোলানকে না নিয়ে সে এখান থেকে ফিরবে না। এরপর কাইলকে নিয়ে সোফি আবার নোলানকে খুঁজতে থাকে। কিছুটা যাওয়ার পর সোফি এক জায়গায় দাঁড়ায় এবং দেখে একটা হরিণ মৃত অবস্থায় পড়ে আছে। তবে হরিণটিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে
যে তাকে তীরের আঘাতে মেরে ফেলা হয়েছে। সোফি কাইলকে ডেকে বলে সে কেন মিথ্যে কথা বলল, তবে কি সে নিজেই নোলানকে মেরে ফেলেছে। কারণ আগের দিন রাত্রে নোলান এবং কাইলের মধ্যে সোফিকে নিয়ে যে ঝগড়া হয়েছিল সেটা সোফি শুনেছিল। কাইলকে সব সত্যি কথা খুলে বলতে বলে, কিন্তু কাইল বলে যে সে সত্যি কথাই বলছে, আর আবারও বলে নোয়েল তার যোগ্য নয়। এই কথা শুনে সোফি ভীষণ রেগে গিয়ে কাইলকে জোরে একটা থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায় আবারও নোয়েলকে খোঁজার জন্য। এইদিকে কাইল সোফির এই ব্যবহারে কাঁদতে শুরু করে আর সেখান থেকে পালিয়ে যাবে ঠিক করে। অন্যদিকে নোলান অনেক চেষ্টা করে সেই জঙ্গল থেকে বেরোনার, কিন্তু তার মধ্যে সেই ক্ষমতা ছিল না যে সে সেখান থেকে চলে যাবে, আর সে আবারও অজ্ঞান হয়ে যায়। এইদিকে কাইল ওই জঙ্গলের মধ্যে জোরে জোরে গাড়ি চালাতে শুরু করে আর হঠাৎই তার গাড়ির তেল শেষ হয়ে যায় আর সে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে জানে এই জঙ্গলে প্রচুর পরিমাণে নেগড়ে রয়েছে। চারিদিক থেকে নেগড়ের আওয়াজে তার হাত থেকে তেলের জায়গাটা পড়ে যায়। সে তার বন্দুক নিয়ে এগিয়ে আসে, কিন্তু বন্দুকে গুলি না থাকায় তাকে তীরের সাহায্য নিতে হয়। তার চারিদিকে অসংখ্য নেগড়েরা ঘোরাঘুরি করতে থাকে। হঠাৎই একটা নেগড়ে তার দিকে তাক করে। সে নেগড়েটাকে মারতে যাবে, তার আগেই নেগড়েটা এসে তার পায়ে কামড়ে ধরে। সে আর তীর চালাতে পারে না। এরপর ধীরে ধীরে আরো একটি নেগড়ে এসে যায় আর এদিক ওদিক কামড়ে মাংস খুবলে খেতে থাকে। পরের মুহূর্তেই নেগড়ে দুটি সেখান থেকে চলে যায়। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সোফি তাকে যেই গুলিটা পকেটে দিয়েছিল সেই গুলিটা দিয়ে বন্দুক ঠিক করে নেগড়েগুলোকে মারার জন্য, কিন্তু সেটা সে পারে না। এদিকে সোফি নোলানকে খুঁজতে খুঁজতে গাড়ির কন্ট্রোল হারিয়ে গাছের ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে দেখে চারিদিকে নেগড়েদের হানা। তখনই একটা চাকু বের করে সে একটা নেগড়েকে মারতে যায়, কিন্তু সে নিজেই ঢাল থেকে নিচে পড়ে যায়। এতে সোফির ডান হাতটা ভেঙে যায়, কিন্তু তাকে ওই নেগড়েদের হাত থেকে বাঁচতেই হবে। আর ওপরে এসে দেখে যে নেগড়েটাকে সে চাকুর আঘাত করেছিল সেই নেগড়েটি মারা গেছে। এরপর সে তার শরীর থেকে চাকুটা বের করে নেয় আর লক্ষ্য করে আরো একটি নেগড়ে তাকে আঘাত করার জন্য তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সোফির ডান হাতটা ভেঙে যাওয়ার কারণে তার ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও সে তার ডান হাতটা সোজা করে তীর চালানোর জন্য তৈরি হয়। কিন্তু নেগড়েটা তারপরও তার উপর ঝাঁপিয়ে তাকে এদিক ওদিক কামড়াতে থাকে। সোফি কোনো মতে তার চাকুটা তুলে নেগড়েটার গায়ে আঘাত করে আর নেগড়েটা সেখান থেকে পালিয়ে যায়। তবে সে যেখানে ছিল তার থেকে একটু এগিয়ে আসতেই সে নোলানকে দেখতে পায়। নোলান তখন অর্ধেক মৃত অবস্থায় পড়ে আছে। অনেক কষ্ট করে সে নোলানকে তোলে। এরপর তারা দুজনে একটু এগিয়ে আসতেই দেখে কাইল একটা গাছের গোড়ায় বসে আছে, কিন্তু সে আর বেঁচে নেই। নেগড়েগুলো তাকে খুবলে খুবলে খেয়েছে। এটা দেখে সোফির ভীষণ খারাপ লাগে, কারণ সে কাইলকে ভীষণ অপমান করেছিল এবং তাকে মিথ্যেবাদী স্বার্থপর ভেবেছিল। সোফি কাঁদতে কাঁদতে তাকে বলে কাইল যেন তাকে মাফ করে দেয়। এরপর তারা কাইলকে সেখানে রেখে কাইলের হাত থেকে পড়ে যাওয়া অবশিষ্ট তেলটি তার গাড়িতে ঢেলে নোয়েলকে গাড়ির পিছনে বসিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে বাড়ি আসার জন্য। আর এখানেই এই মুভিটি শেষ হয়।